শরীর ও মনের জমে থাকা মরিচা ঝেড়ে ফেলার জন্য 1 বছর পর দ্বিতীয়বারের মতো চলে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় 1000 ফুট উপরে অবস্থিত। তাহলে চলুন এবারের ভ্রমণযাত্রা আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো বাংলাদেশ, আমি রেডি হচ্ছি এবারের গন্তব্য সীতাকুণ্ড। পাহাড়, সমুদ্র, ঝর্ণা একসাথে দেখব। একসাথে বলতে একই দিনই দেখব। সেই যাত্রায় সকলের দোয়া প্রত্যাশী। তাহলে দেখা হচ্ছে এবারের ভ্রমণ যাত্রা সীতাকুণ্ড, যেখানে আমরা পাহাড়, সমুদ্র, ঝর্ণা একসাথে দেখব। লেটস গো। আমাদের যাত্রা শুরু হয় রাত 11:30টায় আশুলিয়ার জিরাবো পুকুর পাড় থেকে। পিছনে চলছিল লোকসঙ্গীত, আর বাস জার্নি করে আমরা ভোর সকালে পৌঁছে যাই সীতাকুণ্ড। শুভ সকাল সীতাকুণ্ড। এই মুহূর্তে আমরা আছি সীতাকুণ্ড বাজারে। এখান থেকে নাস্তা করে আমরা চলে যাব চন্দ্রনাথ পাহাড়, তারপর গুলিয়াখালী সি বিচ, তারপর ঝর্ণা। আজকে একই দিনে আমরা পাহাড়, সমুদ্র, ঝর্ণা এক্সপ্লোর করব। কিছুক্ষণের মধ্যে আমরা নাস্তা সেরে নিব আমাদের পিছনের রেস্তোরাঁতে। চলুন নাস্তাটা সেরে তারপর পাহাড়ের দিকে আগাই। আমাদের সকালের নাস্তায় পরিবেশন করা হয় ডিম খিচুড়ি, শসা, মরিচ এবং 1 বাটি ঝোল। খিচুড়িটা তুলনামূলক অন্যান্য খিচুড়ি থেকে স্বাদটা ভিন্নতা না থাকলেও পরিবেশনের যে মাধুর্যতা তা মুগ্ধ করে। সকলে আমরা একসাথে নাস্তা করে আমরা যাত্রা শুরু করি চন্দ্রনাথ পাহাড়ের দিকে। এই মুহূর্তে আমরা আছি সীতাকুণ্ড পাহাড়ের পাদদেশে, যার উপরে আছে চন্দ্রনাথ মন্দির, যার নাম অনুসারেই এই পাহাড়ের নামকরণ করা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। এই পাহাড় ভূপৃষ্ঠ থেকে প্রায় 1000 ফুট উপরে। এই পাহাড়ে চন্দ্রনাথ মন্দিরে যেতে যেতে আমরা আরো ছোট ছোট দুটি মন্দির পাবো, তাও আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন পাহাড়ের উপরের দিকে যাওয়া যাক। চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে অবস্থিত একটি বিখ্যাত তীর্থস্থান এবং পর্যটন কেন্দ্র, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1020 ফুট উপরে অবস্থিত। এটি হিমালয় পর্বতমালা থেকে বিচ্ছিন্ন একটি পূর্বাংশ এবং এখানে অবস্থিত চন্দ্রনাথ মন্দির সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তীর্থস্থান। পাহাড়টি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এবং এখানে মনোরম পরিবেশ রয়েছে। এই মুহূর্তে আমরা চন্দ্রনাথ পাহাড়ের বড় বড় 3টি মন্দিরের প্রথম মন্দিরটি, এটার নাম হচ্ছে শ্রী শ্রী প্রমোদেশ্বর স্বয়ংভূনাথ মন্দির। আমরা সেই মন্দিরে প্রবেশ করব না, তারপরেও গেটটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে সিঁড়ি। আস্তে আস্তে তৈরি করা রাস্তা শেষ হচ্ছে। এতক্ষণ সিমেন্টের ঢালাই করা রাস্তা ছিল, এখন ইটের সলিং। কিছুক্ষণ পরে প্রাকৃতিক পাহাড়ি রাস্তা শুরু হবে। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা সেই যে মূলত যেটা পাহাড়ের ট্রেকিং, সেই রাস্তায় দিকে ধাবিত হচ্ছি। পাহাড়ের আসল ট্রেকিং শুরু এখান থেকে। এতক্ষণ পিচ করা রাস্তা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে পাহাড়ি দুর্গম পথ। পাড়ি দিতে হবে প্রায় 1000 ফুট। বাম দিকে
ওঠার পথ নামার পর হাতের লাঠিটি আমাদের ওঠার সহায়ক হিসেবে কাজ করছিল। লাঠিটিতে ভর দিয়ে দিয়ে পাহাড়ে উঠতে কিছুটা হলেও স্বস্তিদায়ক ছিল। দুর্গম পাহাড়ি পথ, একটু অসতর্কতায় ঘটিয়ে দিতে পারে বড় কোনো দুর্ঘটনা। এখন আমরা রেস্ট নিচ্ছি একটা বেঞ্চে বসে। প্রতিটি টিলায় এরকম ছোট ছোট বেঞ্চ থাকে, আপনারা আপনারা দুর্বলতা অনুভব করলে এরকম বেঞ্চে বসে রেস্ট নিয়ে আবার ট্রেকিং শুরু করতে পারেন। এরকম বেঞ্চ প্রতিটি পাহাড়ের টিলায় টিলায় দেওয়া আছে। ট্রেকিং শুরু করেছিলাম ওই পিছনের যে মন্দিরটার গম্বুজ দেখা যাচ্ছে সেখান থেকে। এখন আমরা এই যে পাথরের অংশে আছি। এখন আমরা এই পাথরের অংশ পার হয়ে ছোট মন্দিরের দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছি। ছোট মন্দির থেকে বড় মন্দির এবং সীতাকুণ্ড বাজার দুটাই একসাথে সুন্দর দেখা যায়। প্রতিটি টিলায় ছোট ছোট এমন সুপ্রি দোকান পাবেন যেখানে প্রয়োজনীয় পানি এবং হালকা খাবার দাবার পেয়ে যাবেন। তবে মনে রাখবেন, যত উপরে উঠবেন তত পানি, খাবার, স্যালাইন এগুলোর দাম বাড়তে থাকে। পাহাড়ি পথের নমুনা একটু অসতর্কতায় ঘটিয়ে দিতে পারে বড় কোনো দুর্ঘটনা। নিরাপত্তার জন্য দুই দিকেই বাঁশ বেঁধে দিয়েছে। কিছুক্ষণ পর পর অবশ্য সিঁড়ি আছে। পাহাড়ি পথ থেকে সিঁড়ির পথগুলাই বেশি কষ্ট মনে হচ্ছে, কারণ সিঁড়িগুলো খুবই খাড়া এবং একদিকে পাহাড় আর অন্যদিকে হচ্ছে খাদ। আমাদের সাথে পাহাড় ট্রেকিং করছিল দুটি ছোট বাচ্চা, যাদের দেখে আমাদের আত্মবিশ্বাস আরো বেড়ে গেল। তারা যদি 1000 ফুট উঠতে পারে তাহলে আমাদের জন্য কি এমন কষ্টসাধ্য। তাদের থেকে ইন্সপায়ার হয়ে আমরা আরো দ্রুত পাহাড়ের চূড়ায় পৌঁছানোর দিকে ধাবিত হচ্ছিলাম। সত্যি বলতে ভ্রমণ না করলে বোঝা যায় না আল্লাহর সৃষ্টিগুলো কত নিখুঁত, আল্লাহর সৃষ্টিতে কত নিদর্শন রয়ে গেছে। কিছুক্ষণ পরপরই টিলায় টিলায় এরকম ছোট ছোট দোকান এবং বেঞ্চ পাতা থাকবে। সেখান থেকে চাইলে আপনারা পানীয় বিভিন্ন ফল ফ্রুট পাহাড়ি খেতে পারেন। এবং মনে রাখতে হবে, যত চূড়ায় উঠবেন তত দাম আস্তে আস্তে বাড়তে থাকবে। সত্যি বলতে গেলে রাস্তাগুলো খুবই দুর্গম। যদি একটু ভুল, বারবার বলছি, একটু ভুলে একটি বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। দেখেন রাস্তাগুলো কত দুর্গম। আমাদের টিমে সবচেয়ে জুনিয়র 2জন সদস্য আছে, তাদের স্পিড দেখে আমি বারংবার উৎফুল্লিত। তাদেরকে এখনো ক্লান্তিবর করতে পারিনি। ঠিক আছে, এই যে আর কয়েক সেকেন্ড পরে আমরা দ্বিতীয় মন্দিরটাতে পৌঁছে যাচ্ছি, যেখান থেকে
চন্দ্রনাথ মন্দির এবং সীতাকুণ্ড বাজার দেখা যায়, সেখানে আমরা পৌঁছে যাচ্ছি। দ্বিতীয় মন্দিরটি, যার নাম শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির। আমরা এখন দ্বিতীয় মন্দিরের সামনে আসছি, যেখান থেকে চন্দ্রনাথ মন্দিরের চূড়া দেখা যায় এবং এই দিক থেকে সীতাকুণ্ড বাজার দেখা যায়। আমরা সেই স্থানে এখন এখান থেকে আর অল্প কিছুক্ষণ পরেই আমরা চন্দ্রনাথ মন্দিরের চূড়ায় পৌঁছে যাব। আমাদের পিছনে দেখা যাচ্ছে দ্বিতীয় মন্দিরটি। এখান থেকে আর অল্প কিছুক্ষণ ট্রেকিং করলেই আমরা পৌঁছে যাব চন্দ্রনাথ মন্দিরে। দিকটাতে অবশ্য সকল ক্লান্তি দূর হয়ে যায়। এখানে পাহাড়ি নির্মল বাতাস, যা সত্যি শরীরের সকল ক্লান্তি দূর করে দেয়। দ্বিতীয় মন্দির থেকে চন্দ্রনাথের চূড়ায় যাওয়ার যে পথটা, এ পথটা কিছুটা হলেও স্বস্তি দেয়। কারণ এই পথটা অনেকটা সমতল, তারপর নিচু, তারপর আবার উঁচু, তারপর আবার সমতল, তারপর নিচু, তারপর উঁচু। এরকম পথ হলে হয়তো রিল্যাক্সে চন্দ্রনাথের চূড়ায় উঠা যেত, কিন্তু অ্যাডভেঞ্চারটার উপভোগ করা যেত না। অ্যাডভেঞ্চারটা উপভোগ করার জন্য আগের পথটাই বেশ রোমাঞ্চকর ছিল। আমরা এখন প্রায় সীতাকুণ্ডের চূড়ার কাছাকাছি আছি, হয়তো আর 5-10 মিনিট লাগবে, আমরা চূড়ায় পৌঁছে যাব। আমাদের টিমের বাকি 46 জন সদস্য পিছনে আছে, তারা রেস্ট নিয়ে আসতেছে, কারণ তাদের সাথে ছোট ছোট কিছু সদস্য আছে, তারা হয়তো উৎফুল্লভাবে উঠতেছে, কিন্তু শরীরে ক্লান্তি অবশ্যই ভর করছে, যেহেতু তারা রেস্ট নিয়ে উপরের দিকে দাবিত হচ্ছে। পথটা কিরকম রিস্ক তার বলা যায় না। এদিকে তো বাঁশের বেড়া আছে, ওই জায়গাটাতে বাঁশের বেড়াও নেই, একটি পা পালানো ছাড়া আর উপায় নেই। পা পিছলেই একদম নিচেতে চলে যাওয়ার মতো অবস্থা। পাহাড়ি পথে যেদিক থেকে ক্যামেরার ফ্রেমটা ধরবেন না কেন, সেদিক থেকে রোমাঞ্চকর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি হতে থাকে। পাহাড়ের দুর্গম পথে সবসময় চোখ খোলা রাখতে হবে, বেখেয়ালি হওয়া যাবে না। চেয়ে ভালোভাবে দেখে তারপর পা ফেলতে হবে। একটি ভুলে ঘটিয়ে দিতে পারে বড় কোনো দুর্ঘটনা। তাই সব সময় পাহাড়ি পথে চলাচলের সময় চোখ খোলা রাখতে হবে এবং ভেবেচিন্তে পা ফেলতে হবে, কারণ প্রতিটা পদক্ষেপই দুর্গম। সর্বোচ্চ চূড়া চন্দ্রনাথ পাহাড়ে এসে পৌঁছলাম। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় যে রেলিংয়ের উপর আমি বসে 2 হাত উঁচু করে ধরে রেখেছি, সেটা আসলেই খুব রিস্কি একটা ব্যাপার, কারণ 1000 ফুট নিচে। আমি এখান থেকে দেখছিলাম চন্দ্রনাথ পাহাড়ের দ্বিতীয় মন্দিরটি, সীতাকুণ্ড বাজার এবং প্রথম মন্দিরটিও দেখা যাচ্ছে। এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় চন্দ্রনাথ মন্দির, যেটা হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান, যেখানে
তারা অনেক সাধনার জন্য আসেন। এই মুহূর্তে আমরা আছি চন্দ্রনাথ মন্দিরের চূড়ায়। এই চন্দ্রনাথ পাহাড় উঠতে আমাদের প্রায় 1000 ফুট কি 1100 ফুট প্লাস পথ অতিক্রম করা লাগছে। এখন আমরা চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আছি। যে পিছনে দেখা যাচ্ছে চন্দ্রনাথ মন্দির। নাম অনুসারে এই পাহাড়ের নামকরণ, যেটা সনাতন ধর্মের অবলম্বীদের তীর্থস্থান। সেখানে আমরা এখন অবস্থান করছি। সেখান থেকে অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কেমন লাগছে? আমারও আলহামদুলিল্লাহ অনুভূতি ভালো। আমি ক্লান্ত হয়ে যাই। তাহলে তো এই যারা পরিশ্রম করে তো অটো তো তাই ক্লান্ত হয়ে যাও। কিন্তু তা তো উঠতে পারছি, আল্লাহর ভরসা। হ্যাঁ, ఎంత ভাড়া কত অটো? আমরা আবারও চূড়া থেকে চন্দ্রনাথ পাহাড়ের এটাই রিভার্স করে দিই। পাদদেশে এটাই রিভার্স করে দিই, উল্টো দিকে। ইউসুফ ভাই তো সেই চালাকি করতেছে। কই নামার ভিডিও দিয়ে দিব রিভার্স করে। গত বছর আমার চন্দ্রনাথ পাহাড়ের ব্লগে বলা হয়েছিল যে উঠার থেকে নামার রাস্তাটা রিস্ক, যেখানে যে কোনো দুর্ঘটনার জন্য তৈরি থাকতে হয়। কিন্তু এবার দেখা যাচ্ছে যে নতুন করে সিঁড়ি করে দেওয়া হয়েছে প্রায় পুরোটা পথ, যার জন্য কিছুটা হলো রিস্ক কমে গেছে। এটার তো সিঁড়ি বড় বড়, কিন্তু খারাপ এটা বেশি। এই জায়গাটা খারাপ বেশি না, এটার তো সিঁড়ি খারাপ। উঠতো না আগে, মানে না সিঁড়ি উঠছে। মনে করলেন কোনো মতো যদি এটা তো পাড়া দেওয়ার জায়গা আছে। আসলে 15 থেকে 20 মিনিট ট্রেকিং করে আমরা চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে, যেখান থেকে আমাদের দ্বিতীয় যাত্রা হচ্ছে কুলিয়াখালী সি বিচ, যার ভ্রমণ গল্প আমরা দেখাবো আমাদের ভ্রমণ গল্পের দ্বিতীয় পর্বে। তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। প্রথম পর্বটি ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে উৎসাহিত করবেন। ধন্যবাদ নোমেড নাজমুলের সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অবশেষে আবার চন্দ্রনাথের পাদদেশে চলে আসলাম।